দরবেশ বাবা দাড়ি রেখা কত ভণ্ডামি আর বান্দরামি করে দেশের ব্যাংক লুট আর শেয়ার বাজার লুট থেকে শুরু করে কোনো কিছু করলো না, ছাড়লো না। সব জায়গায় তার দখল আছে। কত সুন্দর ফিরিস্তার মতো দেখতে, চকচকা সাদা পাঞ্জাবি আর সুন্দর দাড়ি। মুসিবতে পড়ছে আর দাড়ি কাটতে কি ব্যাপারের শ্বাসটা সাজলো। এইটা কখন হলো? যখন মুহাব্বতের কমি হলো, তখন এটা পারলো। কিন্তু যদি মুহাব্বত থাকে তাইলে এটা পারবে না। কোরআনে কারীমের তিলাওয়াত করুন। তিলাওয়াত করলে কি হবে? তিলাওয়াত করলে পরে মুহাব্বত বাড়বে, ঈমান বাড়বে, মুহাব্বত বাড়বে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন যখন বলা হয়, পড়া হয়, কোরআনের আওয়াজ যাদের কানে যায় তাদের মুহাব্বত বেড়ে যায়। এ কারণেই ওয়াজ নসিহত শুনলে মুহাব্বত বেড়ে যায়, বেনামাজি নামাজি হয়ে যায়, দাড়ি ছাড়া মানুষ দাড়িওয়ালা হয়ে যায়, টুপি ছাড়া মানুষ টুপিওয়ালা হয়ে যায়, পর্দাবিহীন মানুষ পর্দাওয়ালা হয়ে যায়, নেক সাজে সজ্জিত হয়ে যায়। কারণ কোরআন শোনার মাধ্যমে তার মুহাব্বত বেড়ে যায়, মুহাব্বত বেড়ে যায়। মুহাব্বত যখন কামেল হয় তখন জীবন যত কঠিনই হয় তো ইমানের আর আমলের জিন্দেগির অধঃপতন আসে না। আর যদি মুহাব্বত না হয় তাহলে মুসিবত চলে আসে। দরবেশ বাবা দাড়ি রেখা কত ভণ্ডামি আর বান্দরামি করে দেশের ব্যাংক লুট আর শেয়ার বাজার লুট থেকে শুরু করে কোনো কিছু করলো না, ছাড়লো না। সব জায়গায় তার দখল আছে। কত সুন্দর ফিরিস্তার মতো দেখতে, চকচকা সাদা পাঞ্জাবি আর সুন্দর দাড়ি। মুসিবতে পড়ছে আর দাড়ি কাটতে কি ব্যাপারের শ্বাসটা সাজলো। এইটা কখন হলো? যখন মুহাব্বতের কমি হলো, তখন এটা পারলো। কিন্তু যদি মুহাব্বত থাকে তাইলে এটা পারবে না। হাজার কঠিন সময়ের ভেতরেও তাকে দ্বীনের উপরে ইস্তেকামতের সাথে দাঁড়ায় থাকার জন্য যে শক্তিটা তাকে দাঁড় করায় রাখবে সেটা হলো মুহাব্বত। এই মুহাব্বতটা কোরআন শুনলে পড়ে বাড়ে, এই মুহাব্বতটা ইবাদত করলে পড়ে বাড়ে, এই মুহাব্বতটা কাসরাতে সোহবতে আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে বসলে পড়ে এই মুহাব্বত বাড়ে। কাসরাতে জিক্রুল্লাহ জিকির বেশি করলে পড়ে এই মুহাব্বতটা বাড়ে। কোরআন পড়লে পড়ে এই মুহাব্বতটা বাড়ে। বেশি বেশি আল্লাহওয়ালাদের সান্নিধ্যে বসে থাকলে এই মুহাব্বতটা বাড়ে। এই কারণেই ইসলাহি মজলিসের আয়োজন। প্রতি মাসে মাসে বলা হয় বসে থাকেন, একটু বসেন, অপেক্ষা করেন, এই আল্লাহর ঘরে একটু বসে থাকেন, সময় কাটান। লাভ কি হবে? মুহাব্বত বাড়বে। লাভ কি হবে? মুহাব্বত বাড়বে। যত মুহাব্বত বাড়বে তত দ্বীনের উপরে চলা সহজ হয়ে যাবে। মুহাব্বতের তো আমাদের তো মুহাব্বতের কোনো হিসাবই নাই। অবশ্য আমাদের মুহাব্বতের হিসাব না থাকলেও সাহাবায়ে কেরামের জীবনে মুহাব্বতের হিসাব সবচেয়ে বেশি ছিল। আল্লাহ সাহাবায়ে কেরামের মুহাব্বতের হিসাবটাই বেশি নিতেন। নবীজিও সাহাবায়ে কেরামের মুহাব্বতের কমি দেখা দিলে পরে কড়াকড়ি করতেন। কারণ মুহাব্বত ছাড়া এই ঈমানের পরিপূর্ণতা আসবে না, মুহাব্বত ছাড়া আল্লাহর জান্নাতে পৌঁছা যাবে না, মুহাব্বত ছাড়া আল্লাহর প্রিয় হওয়া যাবে না। এ কারণে কারোর ভিতরে যদি মুহাব্বতের কমি দেখা গেছে তো নবীজি বড় ধরপাকড় করতেন। আমাদের মুহাব্বতের যেই দশা, এইটা যদি রাসূল দেখতেন তাহলে আমাদের যে কি ধরপাকড় করতেন এটা। मोहब्बत एक अजीब विषय है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब विषय है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है न जीता है न मरता है। এরকম কেউ চাকরি করতেছে, চাকরি তার সকাল ৮টার সময় তার অফিসে ঢুকতে হবে, ঘরের সবাই আরাম করতেছে কিন্তু সে তার আরাম নাই। চাকরির জন্য একটা মায়া তার আছে, এই মায়া মোহাব্বত তার ঘুম হারাম করে, আরাম হারাম করে সময় মতো হাজিরা দিতে সে বাধ্য হয়ে যায়, মোহাব্বতের কারণে চলে যায়।
ব্যবসা ততক্ষণ পর্যন্ত সফল কাম হয় না যতক্ষণ পর্যন্ত এই ব্যবসার জন্য বান্দার মোহাব্বত পয়দা না হয়। মোহাব্বত ঠিক ওই রকম ইবাদত ততক্ষণ পর্যন্ত করা সম্ভব হয় না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আল্লাহর রসুলের ইত্তিবা ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত দিলের ভেতরে পয়দা না হয়। দিলের ভেতরে মোহাব্বত পয়দা হতে, এই কারণেই মোহাব্বতের অপর নাম হলো ঈমান। এই কারণে আল্লাহ পাক বলেন الذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله যারা ঈমানদার তাদের হৃদয়ে সর্বোচ্চ মোহাব্বত হলো আল্লাহ পাকের। আল্লাহর মোহাব্বতে সুখে দুঃখে কষ্ট ক্লেশে খায়া না খায়া সে সবচেয়ে বেশি মজা পাবে আল্লাহ পাকের গোলামির ভেতরে। আল্লাহ পাকের মোহাব্বতের শরাব পান করছে, এবার আল্লাহ পাকের বিধান মানা তার জন্য সহজ হয়ে গেছে। পেটে খাবার নাই কিন্তু নামাজ চলছে, পেটে খাবার নাই কিন্তু না খেয়ে থেকেও সে রোজা রাখতেছে। শরীর অসুস্থ, দাঁড়াইতে পারে না কিন্তু বসে বসেও সে নামাজ আদায় করতেছে। অসুস্থ বদনে ইশারায় ইশারায় সে সময় মতো আল্লাহ পাকের সামনে হাজিরা দিতেছে। এটা সম্ভব কখন হবে? যখন আল্লাহর জন্য মোহাব্বত হবে, তখন তার দাঁড়ায় থাকতেও কষ্ট হবে না। মোহাব্বত যদি কম হয়, তখন ইমামের কেরাত যদি লম্বা হয় তো মুসল্লি পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় বলতে থাকে, হুজুরের খায়া দেয়া কাম নাই তো, দেখছস কত লম্বা সূরা ধরছে, হ্যাঁ, আর একটু তাড়াতাড়ি করে শেষ দিতে পারে না। তার নামাজে দাঁড়ায় থাকতে তার কি হয়? কষ্ট হয়। কিন্তু মোহাব্বত যদি হয় তখন হযরত উসমানের মতো 2 রাকাত নামাজের ভিতরে কোরআনে কারীম পুরাটা খতম হয়ে যায়, রাত শেষ হয়ে যায়, কিন্তু দাঁড়ায় থাকতে কষ্ট হয় না। মোহাব্বত দাঁড়ায় থাকা সহজ করে দেয়। আল্লামা জালালউদ্দিন